আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আবারও আসলাম একটি নতুন চীনা হাঁসের ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে সাইড দিয়া আপেল আঙ্গুরের কার্টনে যে দেখতেছেন দর্শক, এগুলো খেয়ার খুঁটা দিয়ে থুয়ে দিছি। এই জন্যই এগুলো ডিমে আসবো। ডিমে আসবো বলতে কি, কিছুগুলো ডিম পারতেছে। যেমন এই যে একটা চীনা হাঁস 13টা ডিম দিছে, 13টা। এই যে দেখ, আপনাকে ভালো করে দেখেন আপনারা, এই যে ডিমগুলো দেখেন কি সুন্দর। এই যে হ্যাঁ, 13টা ডিম নে বাতে বইছে। যাই হোক, আরেকটা পারতে পারে। আচ্ছা, তারপরে আরেকটাকে দেখাই। এই যে এইটা আবার তিন দিন থেকে পারতেছে। যাই হোক, এই আমার চীনা হাঁসগুলার এখানে আমি ভালো করে দেখাই। এখানে আছে কমপ্লিট 11টা হাঁস, চীনা হাঁস। 11টা হাঁসের ভিতরে 3টা হয়েছে আপনার মাত্রা, আর 8টা হয়েছে মাতৃ। এই 8টা থেকে আল্লাহর রহমতে এটা যেমন কাতি মাস, আগামী কাতি মাস আসতে আসতে আমার 4 থেকে 500 হাঁসের বাচ্চা পাওয়ার আশা আছে আল্লাহর কাছে। আর ইনশাল্লাহ হবেও। হয়তো আপনারা কেউ কেউ মনে মনে ভাবতেছেন যে 8টা মাতৃ হাঁস দিয়া কেমন করে আগামী বছর আস্তে আস্তে 500 হব, সেটা আপনার ঘরে হিসাব দিতেছে। আপনার ঘরে ডিমগুলো কিন্তু দেখাইলাম যে একটা চীনা হাঁস 13টা ডিম দিছে, তা আরেকটা পারতে পারে। চীনা হাঁস কিন্তু 13, 14, 15, 16, 17টা অবধি দিয়ে থাকে। সে বাদ দিলাম, 13টাও 10টা করে ধরলাম, 10টা করে। আর চীনা হাঁস বছরে কিন্তু 3বার করে ডিম বাচ্চা দেয়, কম করে এটা। যাই হোক, আমি 2বার করে ধরলাম। হয়তো আপনারা যেহেতু ভাবতেছেন যে 8টা চীনা হাঁসের থেকে আগামী বছর আস্তে আস্তে কীরকম করে 500 হব, সেটা আপনার করে বোঝাইতেছি। একটা করে হাঁস যদি 10টা করে বাচ্চা দেয় এক বাতে, 2 বাতে পাইতেছি কত, কয়টা? 80, 80, 160টা। একবারে পাইতেছি 8, 10, 80টা। আর 2 বাতে হয়েছে 80, 80, 160। আচ্ছা, যখন এই 1 মাসের 1.5 মাসের ভিতরে যেমন ধরেন ডিম পাইরা কমপ্লিট বাতে বসবো, আবার এই 160টা হাঁস, 160টা হাঁস যখন পাইলাম, আমি বাচ্চা হাঁস পাইলাম, এগুলা কিন্তু 6 মাস পর আবার কিন্তু ডিম দিব। একটা করে হাঁসের আবার 20টা করে বাচ্চা ধরেন, 20টা করে। এই যে 160টা বাচ্চা যে পাইলাম, এগুলা 6 মাস পর আবার একটা করে বাচ্চা, 20টা করে বাচ্চা ধরেন, 20টা করে। তখন চিন্তা করেন 160টার ভিতরে 50টাই বাদ দেন, 60টাই বাদ দেন, 100টার কত বাচ্চা হবো? এখন আপনারা নিজেই চিন্তা করেন। এখন নিজে চিন্তা করেন আপনারা, আমি হিসাব দেব না যে 100টা চীনা হাঁসের কয়টা হয় বাচ্চা, একটার যদি 20টা করে দেয় বছরে। যাই হোক, আপনারা সবাই শিক্ষিত মানুষ, সবাই জ্ঞানী মানিগুণী মানুষ, আপনারা বুঝেন। আমার আর হিসাব দেওয়া লাগবো না, আপনারা নিশ্চয়ই বুঝা গেছেন। কথা হইল দর্শক, সবচেয়ে লাভজনক বিজনেস হয়েছে চীনা হাঁস পালন করা। কেননা অন্য হাঁসের, যে কোনো হাঁস পালেন, খাকি ক্যাম্বেল পালেন, আর রাজা হাঁস পালেন, যে কোনো ধরনেরই পালেন,
হয়তো হোয়াইট পেকিং কেউ কেউ পালে, সব চাইয়া এই চীনা হাঁসের ইনকামটা বেশি। কেননা এ নিজে বাচ্চা ডিম দেয়, নিজেই বাচ্চা ফুটায়, কিন্তু অন্য হাঁস কিন্তু এরকম না, যদিও দেয় বহুত দেরির কথা। আর চীনা হাঁসের মাংস যদি আপনি একবার খান, আপনি বাকি হাঁসের মাংস আপনি খাবেনই না, এটা গ্যারান্টি কথা। আপনারা যদি এরকম চীনা হাঁস যদি কারো বাড়িতে একবারে ময়ূরের মতন চিলচিলে হাঁস পান, যদি এরকম পাকাগুলো লাইট করে এরকম ময়ূরের কালার যদি হয়েছে, এগুলা মাতৃ হাঁস নিয়ে খাবেন। মাতৃ হোক মাত্রাই হোক যাই হোক, এই হাঁসের মাংসর কোনো গন্ধ, কোনো স্যান, কোনো ধরনের স্যান পাবেন না। আর অন্য ধরনের মাংস, অন্য হাঁসের মাংস রাঁধিলে কিন্তু কমসে কম একটু স্যান আসে, হাঁস একটু স্যান আসে। আর বাড়ির তো কিন্তু হাঁসের মাংস যে আপনার বাড়িতে রান্ধিছেন, অন্য মানুষ কিন্তু বুঝ পাবো যে এনাগর বাড়িতে হয়তো হাঁসের মাংস রাঁধছে। ফুটলে বাঁচলেই বোঝা যায় যে হাঁসের মাংসের একটা স্যান আসে। এটার কিন্তু সেই স্যান গন্ধ নাই। যাই হোক দর্শক, আপনারা যদি চীনা হাঁস পালতে চান, তাহলে আপনারা 2-4 টাকা ইনকাম করতে পারবেন। এই বলে আমি রেখে দিলাম। আবারও দেখা হবো পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।